কমিলিকের লোকে পাঁচশো ঘুরা এরা সাদাও খাইতেছে আবার রোডও সাদা খাইতেছে। আমরা কার কাছে এখন যাইমু? এখন এমপি সাহেবের কাছে গেলাম, এমপি সাহেব কইল দোকান করেন কে চাপাইয়া। আজকে এই নতুন এমপি আইয়া আজকে আমার দোকানটা এরকম ভাঙায় বলা বাদ দিয়া, আর এরা টেকা দিয়ে দিকে আমার পরিবারের মারছে, বলা বাদে মারছে। কাস্টমার ভাত খাইবার বুঝছিল, ভাত খাইবার দেয় না, ভাত খাইবার প্লেট পুলিশ সব ভাঙ্গে ফেলাইছে এই দিন নিতে দুপুরের সময় নিচে আবার রাত করে নিছে, তাও আমি টেস্ট করি নাই। আজকালকে রাত্রে এখন থেকে আমার কমসম অনেক টাকার মাল আছিল, নতুন মাল সব ভাঙ্গে সব লয়ে গেছে, টাক বেড়া নিয়ে গেছে। আর দেখেন কোনো আড্ডা হইলে এরা বিচার, এরা কি করে? এরা এখন মুক্তিযোদ্ধা এই কমিলিকের লোকে পাঁচশো ঘুরা এরা সাদাও খাইতেছে আবার রোডও সাদা খাইতেছে। আমরা কার কাছে এখন যাইমু? এখন এমপি সাহেবের কাছে গেলাম, এমপি সাহেব কইল দোকান করেন কে চাপাইয়া। কথা চাই আইয়া এই জায়গা নিয়ে গেল, এমপি সাহেবের ভাই পরশুদিন কয়ে গেল যে দোকান জমা করতেছে না, আপনি জায়গাটা পরিষ্কার হচ্ছে আপনি করতে চায়। আর কেউ দোকানে কোনো ঝামেলা নেই, আমার দোকানে ঝামেলাটা দেখেন। আমি এটা জনগণের কাছে নিতে চাই এবং সরকারি লোক সরকারি কর্মকর্তার কাছে আমি ইনকোয়ারি করে আমার বিচারটা করুক, আমি এটি চাই। আমি দোকান করলে আমার একটা ছেলে লুৎফর রহমান বাবু আর আমার 4টা মেয়ে আছে, আমার আর কেউ নেই। আমি চিড়াখানে চাকরি করতাম, আগে চিড়াখানে চাকরি চাইছে পেনশন আয় করতে, তারপরে এই দোকান আমি আগে থেকে চালাই। আমি এখন আপনাদের কাছে সাহায্য চাই, আর কিছু চাই না। আমি কেউ কাছে টেকা চাই না, পয়সা চাই না। আমি দেখেন জিজ্ঞাসা করে দেখেন, আমি কেউ কাছে গুঁড়ো চাই না, কেউ কাছে সুতো চাই না, কেউ কাছে আবুত তাবুত করে কেউ কাছে টেকা চাই না। আমি নমাজ করি খাই, আমার পুরানো দোকানদারি করে খাই, আমার পুরানো চাকরি এই জন্য কইরা খাই। সবার কাছে ইয়া কইয়া কইছো যে মনের মিরপুরের মধ্যে মুক্তিযোদ্ধা মনের এই এলাকার মনে এক কিছু নেয় নাই, আর কিছু কয়া নাই। এটার লাগে সবাই সাহায্য করে। আসাম যাবা ছিল, আসাম যাবো কিছু কয় নাই। এই আগাখান মিন্টু ছিল, এও কিছু কয় নাই। আজকে এই নতুন এমপি আইয়া আজকে আমার দোকানটা এরকম ভাঙায় বলা বাদ দিয়া, আর এরা টেকা দিয়ে দিকে আমার পরিবারের মারছে, বলা বাদে মারছে। কাস্টমার ভাত খাইবার বুঝছিল, ভাত খাইবার দেয় না, ভাত খাইবার প্লেট পুলিশ সব ভাঙ্গে ফেলাইছে এই দিন নিতে দুপুরের সময় নিচে আবার রাত করে নিছে, তাও আমি টেস্ট করি নাই। আজকালকে রাত্রে এখন থেকে আমার কমসম অনেক টাকার মাল আছিল, নতুন মাল সব ভাঙ্গে সব লয়ে গেছে, টাক বেড়া নিয়ে গেছে। আর দেখেন এই কি করতে গেছে। মঙ্গলবারের কথা বললেন, মঙ্গলবারে কি আপনি থানায় গিয়েছিলেন? মঙ্গলবার থানায় গেছিলাম, থানায় গিয়ে ওসি সাহেব কইল যে ইনকোয়ারি অফিসার পাঠাইল, ইনকোয়ারি করে গেল, ছবি উঠাই নিল। আমার বললো পরে এরপর যে আমার কয়েকজন না করলো, এখন কেস টেস করেন না, এমপি সাহেবের কাছে যেগুলো গেছেন মালামাল আপনি কিনা পারবেন। তা আমি বুঝছি ঠিক আছে, আমি মালামাল গেছে যাক, আমি এটা চাইয়া দিলাম। আমি দোকান যদি শান্তির মধ্যে করা পারি, আর যাই নাই। এর মধ্যে আবার কালকে রাইতে এমপি সাহেব কই দিল, এমপি সাহেবের ভাইও কয়ে গেল যে ঠিক আছে দোকান করেন। আরো লোকের কাছে গেছি, মানুষের কাছে গেছি। আচ্ছা, এখন এর আগের বার তো আপনি মামলা নিজেই করেন নাই? জি না, এবার কি মামলা তো করবেন? এবার মামলা করবো আমি। অন্যজন যদি বলে যে না আমরা মিটমাট করে দিব? না, আমি মিটমাট আর চাই না, আমি দোকানও করবো না। আমি বিচার চাই না। আমার কি জন্য আমার মারলো, আর আমার পরিবারের মারলো, আর কি জন্য কাস্টমারের মারলো? আমি তার বিচার চাই, আমার মালামাল চাই, যা মাল দিতে আমি সরকারের কাছে বিচার চাই এবং প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমি মুক্তিযোদ্ধা মানুষ হইয়া আমি কি অন্যটা করছি, আর মানুষের জিগাই দেখুক আমি বুয়া মুক্তিযোদ্ধা না, আমি এলাকার মুক্তিযোদ্ধা। আমি যে আমার সার্টিফিকেট লাগবো না, মানুষের চাকরি দিব যে মুক্তিযোদ্ধা। আমি হ্যাঁ আমি এখন সাহায্য চাই আপনাদের, আমি এই চাই, আমি আর কেউ চাই না।